কসবা ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে আজ বিকাশ ভবনে যাচ্ছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতির। এবং আমার সঙ্গে সহকর্মী আছেন আশিস বাবু, আশিস মন্ডল, আমার এলাকার মেদিনীপুরের একজন জেলার নেতা। আমরা যারা চাকরি যারা যোগ্য প্রার্থী তাদেরও কয়েকজন প্রতিনিধি আসছেন। আমরা ঢুকছি, ফিরে এসে আপনাদের সঙ্গে চাকরিহারাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন, চাকরিহারাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন, আগে কথা বলি তারপর। চাকরিহারাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ কয়েকজন যাবে, আজকে দেখা হওয়ার কথা আছে। ছবিটা করতে হবে। যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি। তারা যদি কোনো মামলা করতে চান, তারা যদি এই যে লিস্ট পাবলিশ হবে বলে আমরা মনে করছি, এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে, এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করব, যদি পাবলিশ হয়, না হলেও আমরা জানি কি করে করতে হবে, সে ব্যবস্থা নেব। আমরা দুদিন অপেক্ষা করব। একটু আমাকে বলে দিলাম তো, শুনতে পেলেন না? বোকার মতো প্রশ্ন করছেন। আমরা এটা করব এবং আমরা সব সময় সর্বতভাবে 24 ঘন্টার প্রতিটি মিনিট আমরা উদ্বেগে আছি। এই যারা চাকরি হারালেন হঠাৎ যোগ্য প্রার্থীরা মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য, তাদের জন্য আমরা শেষ পর্যন্ত থাকব। কি করতে পারবো তার খানিকটা আন্দাজ আমাদের আছে। আমার মনে হয় জয় যোগ্য প্রার্থীদের হবেই। চিঠি আমরা ছিঁড়ে ফেললাম, কারণ এই সরকারের এই আলোচনার ক্ষেত্রে সরকারের কোন রকম কোন এই সদিচ্ছা হবে। স্যার বলছি, স্যার আন্দোলনটাই কোনোভাবে প্রতিহত চেষ্টা করছে সরকার, আন্দোলন তো তীব্রতর হচ্ছে। সরকার ভয় পাচ্ছে স্যার, স্যার সরকার ভয় পাচ্ছে, আন্দোলনে ভয় পাচ্ছে, যে কারণে সরকার কি ভয় পাচ্ছে স্যার এই আন্দোলন? সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে, কারণ সরকার বুঝতে পেরেছে যে তাদেরকে ক্ষমতা থেকে এনে না হলে শিক্ষক আন্দোলন হয়, শিক্ষক আন্দোলন তার সূচনা করে। এই সরকারের কথাটা ভাবুন, তারা ওএমআর শিট পুড়িয়ে দিয়ে ওএমআর শিট হার্ড কপি তারা প্রডিউস করতে পারছে না। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ নথি তারা ধ্বংস করেছে, যে সম্বন্ধে সুপ্রিম কোর্ট আদেশ এখানে আসে। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখুন এই সরকারের অভ্যেস, যখন আর্জি করে একটি মেয়ে ধর্ষিত এবং খুন হলো, সেখানে প্রমাণ লোপাট করা হলো এবং মেয়েটির মৃতদেহ 7 তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো, দাহ করা হলো। এই সরকার চালিত দুর্বৃত্তদের এবং দুর্বৃত্তদের সরকার। এই সরকারের অভ্যাসই হচ্ছে প্রমাণ নষ্ট করে ফেলো, প্রমাণ করে। এবং আপনারা জানবেন যে শুধু স্কুল সার্ভিস দেয়া চাকরি শুধু অন্যান্য সব চায়, যেখানে যে চাকরি হচ্ছে চাকরি বিক্রি হয়েছে। পশ্চিমবঙ্গে আগে কখনো আমরা দেখিনি। নিজে 3টে সরকারি চাকরি করেছি, তার 2টো সরকারি চাকরি করেছি, তারপরে আমি প্র্যাকটিস করে এসেছি। কোনোদিন এই ঘটনা ঘটেনি আমার জীবনে। আপনারা যখন 2টো সরকারি চাকরি দেন সেটা আমি জানি না, নিশ্চয়ই করেছেন। আজ একটা চাকরিও দপ্তরে বলুন, ভূমি সংস্কার দপ্তরে বলুন, অন্য কোনো দপ্তরে টাকা ছাড়া একটা চাকরিও হচ্ছে না। এবং একই দলের 2টো লোক যে বেশি টাকা দেবে শুধু তার চাকরি হবে, নিলামে উঠছে চাকরি। এই কুশ্রী প্রশাসন, দুঃশাসন, এই প্রশাসন আমরা চাই না। এই প্রশাসনকে টেনে হিসেবে নামতে হবে, আমাদেরকে আন্দোলনের রাস্তায়। সেই সদিচ্ছা আমরা দেখিয়েছি, পাল্টা সরকারের যে সদিচ্ছা সেই ব্যাপারে বলবেন, আপনারা শুনুন। আমরা এতক্ষণ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি, আধ ঘন্টার উপরে। আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে, যেটা সিবিআই এর থেকে আপনারা পেয়েছেন,
সেইখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওয়েমার্কশিট পাবলিশ করুন। তাদের তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায় এই কথা বলেছি। উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরো অন্যান্য অফিসার আছেন এবং উপর মহলের কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন। তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা ভদ্রজনোচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে, যাতে আমরা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম। কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে, টিচারদের উপর যেভাবে নৃশংসভাবে লাঠিপেটা করা হয়েছে কসবায় এবং বিভিন্ন জায়গায়, এবং গন্ডগোল শুরু হয়েছে বারাসাতে, এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম, তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্রজনোচিত আচরণ করে কোনো লাভ নেই। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম, সেটা কিন্তু যদি শিক্ষকদের উপর লাঠি চালনা করা হয়, পুলিশ নৃশংসভাবে লাঠি চালায়, তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই। যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিতি। এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেয়া সম্পূর্ণ বাতুলতা। এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না। আমরা পুলিশের এই লাঠি চালনার তীব্র নিন্দা করছি। এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন, তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল, তিনি যে জমিদারের মতো আচরণ করছেন, সর্বক্ষমতাশালী আচরণ করছেন, এখনো পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক, আমি তাদের খুঁজে বার করব, এই কথা তিনি একবারও বলেননি। এর মধ্যে বরং বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখব। টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি এবং তার দল। এই অন্যায়ের প্রতিবাদে, এই দুর্নীতির প্রতিবাদে, এই অমানবিক আচরণ, নৃশংস আচরণ এবং এই যে পুলিশের লাঠি চালনা শিক্ষকদের উপর, যারা রুজির জন্য এসছেন, হঠাৎ সকালবেলা উঠে দেখলেন চাকরি নেই, তাদের উপর যে লাঠি চালনা, তা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে আমরা মনে করছি, অত্যন্ত নক্কারজনক বলে মনে করছি।